নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখন ভালো আছি। বন্ধুরা, গল্প পড়ার আগে তোমাদেরকে কিছু কথা বলার আছে। অনেক দিন তো ভূতের গল্প হলো, আজকে থেকে আমি ছোটদের কথা মাথায় রেখে রূপকথার গল্প পড়ে শোনাবো। কি ভালো লাগবে তো? তবে শুধু যে ছোটদের জন্য তা নয়, কিন্তু বড়রাও শুনবে, কারণ বড়রাও তো রূপকথার গল্প নিশ্চয়ই ভালোবাসো, তাই না? তাই ছোট বড় সকলের কথা মাথায় রেখে আজকে থেকে কিছুদিন আমি রূপকথার গল্প পড়ে তোমাদেরকে শোনাবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও কেমন লাগছে, ঠিক আছে? আর ছোটরা, তোমরা বড়দেরকে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের গল্প আমি শুরু করছি। আজকে যে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো সেই গল্পের নাম ইছামতি, লেখিকা নবনীতা দেবসেন। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। এক রাজার 6 ছেলে। রাজার প্রাণে আহ্লাদ আর ধরেই না। রাজা রাজসভায় বসেন, সভা আলো করে সঙ্গে বসেন 6খানি সোনার সিংহাসনে 6 রাজপুত্র। রাজা বেরোন মৃগয়া করতে, সঙ্গে বেরোন 6খানা তেজি ধবধবে দুধরাজ ঘোড়ায় চড়ে বন আলো করা 6 রাজপুত্র। বনের 6 কোণে ধেয়ে যান টকবগিয়ে। মুহূর্তের মধ্যে ধরে আনেন চিতল হরিণ, মেরে আনেন ডোরাকাটা বাঘ। রাজার মনে যেমন গর্ব তেমন ফুর্তি। 6 ছেলে তার প্রাণ, তার বুকের নিঃশ্বাস, চোখের চাওয়া। আর রানীমা একলাটি বসে বসে 7 জোড়া নাগরা রোদে দেন। 7 জোড়া মেয়ের যাইতে দড়ি বোতাম সেলাই করেন, 7খানা উত্তরীয় রিপু করেন, আর দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ছেলেরা যখন ছোট ছিল তখন দুধ খাওয়াতেন, চান করাতেন, পোশাক পরাতেন, কত নাড়তেন চাড়তেন। ছেলেরা এখন বড় হয়ে গেছে, কেবল খাবার সময়ে দেখা হয়, আর সকালে একবার করে বেরোবার সময় প্রণাম করে বেরোয়, তখন মুখগুলি দেখেন। একা একা এত কাজ করেন, আর রানী ভাবেন, আহা, আমার যদি একটা মেয়ে থাকতো, সে বড় হলেও কাছে কাছে তো থাকতো। রাজসভায় বসতো না, মৃগয়াও বেরোতো না। মন্ত্রীপুত্রের সঙ্গে বিয়ে দিয়ে তাকে কাছে রেখেই দিতুম ভাবেন, আর বাগানে বেরিয়ে বেরিয়ে 7 সাজি ফুল তোলেন। 6 ছেলের 6টি মালা, আর শিব ঠাকুরের জন্য একটি মালা গাঁথেন অলিন্দ বসে বসে। এই বাগানে একদিন রানী দেখেন একটি ফর্সা ধবধবে দুধের মতন রং আর জুঁই ফুলের মতন তুলতুলে ফুরফুরে একটা খরগোশ ছানা সবুজ ঘাসের মধ্যে আপন মনে ছুটোছুটি করে খেলছে। রানীমা তখন শিব ঠাকুরের মালাটি গাঁথছেন। গাঁথতে গাঁথতে খরগোশ ছানাটি দেখতে পেলেন। দেখেই ফট করে এত বড় একখানা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর বললেন, আহা, ওই খরগোশের মতন আমার যদি একটা ধবধবে তুলতুলে মেয়ে থাকতো। এখন হয়েছে কি, রোজকার মতন মালাটি পরবার লোভে শিব ঠাকুর কি তখনই রানীর মন্দিরে এসেছেন? রানী তাকে দেখতে না পেলে কি হবে, তিনি রানীকেও দেখতে পেলেন, তার ইচ্ছেও শুনলেন। আর শিব ঠাকুরের মনটা তখন তো খুব দরাজ, অমনি বর দিয়ে দিলেন, তথাস্তু, তাই হোক। কিছুদিন পরে রানীমার একটি চাঁদের মতন সুন্দর দুধের ফেনার মতন নরম ধবধবে তুলতুলে মেয়ে হলো।
আর তার গাল দুটি খরগোশের নাকের মতন গোলাপি, চোখ দুখানি কটা কটা, চুলগুলো সোনালি সোনালি, রেশমের মতো নরম চকচকে। তার মুখে হাসি তো লেগেই আছে। রানীর আহ্লাদা তো ধরে না। ঠিক যা মনের ইচ্ছা ছিল তাই পেয়েছেন। মেয়ের নাম রাখলেন ইচ্ছামতি। রাজাও খুব খুশি। রাজপুত্ররা তো আহ্লাদে আটখানা। এই বোনকে কোলে করছে, এই বোনকে দোল দিচ্ছে, এই খেলা দিচ্ছে, এই ঝিনুকে করে দুধ খাওয়াচ্ছে, যেন জ্যান্ত একটা পুতুল পেয়েছে 6 ভাই। রানীর এখন সব দিক থেকেই মজা। ছেলেরা বোনকে ছেড়ে মরতেই চায় না। রাজাও ঘুরে ঘুরে অন্তঃপুরে উঁকি দিয়ে ইচ্ছামতির চাঁদপানা মুখের জ্যোৎস্নার মতন হাসিটুকুনি দেখে যান। মেয়ে এত শান্ত, এতই লক্ষ্মী যে একদিনও কাঁদেনি। রাজবাড়িতে যে একটা বাচ্চা হয়েছে কাকপক্ষীতে টের পাওয়ার উপায় নেই। কন্যে ফোঁটি করেনি একদিনও। কেবলই ফিক ফিক করে ফোকলা গালে মন ভোলানো হাসি। রানীমা বললেন, ও মন ভোলানি, ও চোখ জুড়ানো, এই বুক বুড়ানি, তুই একদিন মা বলছিস না কেন, বাবাই বা বলছিস না কেন? তোর ব্যাপারটা কি বল দেখিনি। তোর দাদারা কবে বাবা, মাম্মা, দাদা এসব বড় বড় কথাবার্তা বলতে শিখেছিল, তুই কেবলই ফিক ফিক আর ঝিকমিক। মেয়ে এদিকে চাঁদের কলার মতন বাড়ছে। ভুরু গজালো, দাঁত উঠল, পা ছুটল, হাওয়ায় দোলা মাধবীলতার ডালের মতন হেলে হেলে দুলে দুলে নুয়ে নুয়ে মেয়ে ঘুরতে লাগলো বাড়িময়। ধর ধর গেল গেল রবে রাজবাড়ি মাত হলো। মেয়ের চাঁদ মুখ ভর্তি জোছনা পাড়া হাসি, কিন্তু তার রা নেই। এমনকি খিলখিলিয়ে শব্দ করে হাসে না পর্যন্ত। মেয়ে কোনো শব্দই করে না, না কান্নার শব্দ আছে না হাসি। কোথাও চোট পেলে ঝরঝর করে চোখ থেকে জল পড়ে, তখন বাড়িশুদ্ধ লোকেরই চোখ ভরে জল আসে। মেয়ের কিন্তু মুখে কোনো আওয়াজ বেরোয় না, যতই লাগুক। রানীমা এবার রাজবৈদ্যকে ডাকলেন। ব্যাপারটা কি? রাজবৈদ্য কন্যের নাড়ি টিপলেন, চোখ বুজে মুখ ভেটকে কান খুঁড়তে খুঁড়তে অনেকক্ষণ কী সব ভাবলেন। তারপর পেট টিপলেন, তারপর পিঠে টোকা মারলেন, তারপর হাঁ করিয়ে লাল টুকটুকে জিভটুকু টেনে ধরলেন। এপাশ ফিরিয়ে এক কান দেখলেন, ওপাশ ফিরিয়ে অন্য কানটা দেখলেন। বুকের ওপরে কান পেতে ধুকপুকুনিও শুনলেন। চোখের পাতা টেনে দেখলেন, নাকের ফুটো ফাঁক করে দেখলেন, পায়ের তলায় টোকা দিয়ে দেখলেন, হাঁটুতে গুঁতো দিয়ে দেখলেন, মাথায় গাঁটটা মারলেন। এবারে রানী বললেন, থাক, হয়েছে, আর দেখে কাজ নেই। রাজবৈদ্য মাথা চুলকোতে চুলকোতে উঠে চলে গেলেন। রাজা মুখখানা গরম ভাতের হাঁড়ির মতন করে বসে এসে বললেন, রানী, বৈদ্যমশাই বললেন মেয়ের কোনোই দোষই তো পাচ্ছেন না, মেয়ে বোধহয় বোবা। রানী ডুকুরে কেঁদে ঠাকুর ঘরে গিয়ে আছড়ে পড়লেন, কিন্তু শিব ঠাকুর তখন সে ঘরে ছিলেন না, তাই দেখতেও পেলেন না। ইচ্ছামতি রাজকন্যে চাপা ফুলের মতন সুন্দরী হয়ে উঠতে লাগলো দিনে দিনে। তার কটা চোখ ঘন কালো হয়ে এলো, ভ্রমর কালো, ঘন পাপড়িতে ছায়াতে। তার সোনার বর্ণ কেশ ক্রমে মেঘবর্ণ হয়ে এলো তেলে জলে রোদে, ধূপের ধোঁয়ায়। তার ঠোঁট দুটি ডালিমের ফুলের মতন লাল, গাল দুখানি যেন ফোটা গোলাপ ফুল।
ইচ্ছামতি খুব কাজের মেয়ে। মার সঙ্গে বসে তিনখানা মেরজাইতে বোতাম লাগায়, তিনটি উত্তরীয় রিপু করে, তিনজোড়া নাগরা রোদে দেয়। মার সব কাজ আধখানা করে মেয়ে করে দেয়। মা কেবল 6 ছেলের মালা 6খানি নিজের হাতেই গাঁথেন। মেয়ে ফুল তুলে দেয় 6 সাজিতে। শিব ঠাকুরের ফুল রানী নিজে তোলেন, মালা নিজে গাঁথেন। কন্যেও ছোট্ট একটা সোনার সাজি ভরে শিব ঠাকুরের জন্য ফুল তুলে মালা গেঁথে মার দেখা দেখি ঠাকুরকে পরিয়ে দেয়। রানীর মনের স্বাদ মিটেছে, কাজও কমেছে। মেয়েটি কাছে কাছেও থাকে সারাদিন সারাক্ষণ। কিন্তু রানীর দীর্ঘ নিঃশ্বাস আর ফুরলো না। মেয়ে এত কাজ করে, এত হাসে, এত ছুটোছুটি খেলা করে, চিতল হরিণের ছানাদের সঙ্গে দৌড়ে পাল্লা দেয় রাজবাড়ির খিড়কি বাগানের সবুজ মাঠে, কিন্তু একটি শব্দও করে না মুখ দিয়ে। রানী দেখেন আর তার পাঁজরা ভেদ করে হাড় মাস কাঁপিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। এ কন্যাকে কার হাতে দেবেন? এত রূপ, এত গুণ, অথচ বিয়ে তো করতে চাইবে অনেকেই। রাজার মেয়ে বলে কথা, রাজার ধন সম্পদের লোভে। কিন্তু তেমন জামাই তো আর রানী চান না। রানী চান এমন জামাই যে তার ইচ্ছা রানী সোনামণিকেই চাইবে, রাজার টাকা নয়। তেমন সোনার ছেলে কি ভূভারতে আছে? তার অবলা মেয়ে, শরীর মনের কষ্টের কথা কাউকে বলতে পারবে না, শুধু হাপুস নয়নে জল পড়ে, অবলা প্রাণীর মতন অসহায়। এমন মেয়েকে কার হাতে দেবেন? যদি সে যত্ন না করে, ভালো না বাসে? না, রানী ঠিক করলেন তার চেয়ে বিয়ে না দেওয়াই ভালো। 6 ভাই যক্ষের ধনের মতন প্রাণ দিয়ে আগলে রাখবে তার নয়নের মণি বোনটিকে। রানী ভাবলেন, থাক, মেয়ে আমার ঘরেই থাক। শিবের পুজো নয়, মন্দিরের সেবাদাসী হয়েই ও জীবনটা আনন্দে কাটিয়ে দিতে পারবে। ঘর সংসার কি সকলের জন্য? মনকে যাই বোঝান, রানীর মনের কিন্তু শান্তি ছিল না। রাজা বুড়ো হয়েছেন, রানীও বুড়ি হচ্ছেন। ছেলেরা যতই বোনকে ভালোবাসুক, বউ এলে কি এতটা বাসবে? কেমন সব বউ আসবে কে জানে। এত ভাবতে ভাবতে রানী খুব অসুখে পড়লেন। রাজবৈদ্য এলেন, কত পাচন, কত বড়ি, কত হীরকচূর্ণ, স্বর্ণ ভস্য মধু দিয়ে মেরে খাওয়ানো হলো। রানীর রোগ আর সারে না। এদিকে শিব ঠাকুর দেখলেন দুটোর বদলে আবার একটা করে মালা পাচ্ছেন রাজবাড়িতে। ব্যাপারখানা কি জানতে হয়। শিব ঠাকুর তো তড়িঘড়ি রাজবাড়ি মন্দিরে গেলেন। গিয়ে দেখেন কেউ কোথাও নেই, শুধু শ্বেত পাথরের থালায় একটি মালা। কি সুন্দর গাঁথুনি তার! বেলপাতার গায়ে গায়ে আকন্দ ফুল, ধুত্র ফুল আর কুন্দ ফুল বসিয়ে গাঁথা রত্ন হাড়ের মতন মালাটি শিব ঠাকুরের গলায় পরে নিলেন। আর মনে মনে মালাকরকে আশীর্বাদ করলেন, চিরসুখী হও, সব স্বাদ আহ্লাদ মিটুক তোমার। মালাটি ইচ্ছামতি রাজকন্যের গেঁথেছিল। রানী তো অসুস্থ, আর ফুল তুলতে যেতে পারেন না, মালাও গাঁথা হয় না। রাজকন্যের মনে তখন একটি প্রধান স্বাদ ছিল, হে ঠাকুর, আমার মায়ের অসুখ সারিয়ে দাও। শিবের বরে অমনি রানীর অসুখ সেরে গেল। রানী যেন ঘুম থেকে জেগে উঠলেন। সেরে উঠেও রানীর মনে কষ্ট যায় না। তিনি তো আর জানেন না শিব ঠাকুর ইচ্ছামতিকে চিরসুখী হও বর দিয়েছেন। একদিন ঘোর বর্ষা, প্রলয়ঙ্কর ঝঞ্ঝা, বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে সঙ্গে কড়কড় শব্দে বাজ পড়ছে। রাজকন্যা ইচ্ছামতির খুব ভয় করল। সে দৌড়ে এসে মার কোলটি ঘেঁষে বসল। কিন্তু বাজের আওয়াজের মধ্যে রানী যেন শুনতে পেলেন দৈববাণী হলো, মেয়েকে যদি কথা কোয়াতে চাও তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো,
শিবতীর্থে যাও। রানীমা তক্ষুনি উঠে পড়লেন। গোছা ভরা চুল উঁচু করে তুলে 50 কাঁটা গুজে খোপা করে বাঁধলেন। লাল পাড় শাড়িখানি 3 পাকে কোমরে জড়ালেন। একটি মুক্তোর বাঁট দেওয়া ইস্পাতের বাঁকানো ছোড়া লুকিয়ে গুজে নিলেন বুকের মধ্যে। মেয়েকে বললেন, ইচ্ছামতি, আমি শিবতীর্থে পুজো করতে চললুম। তুমি বাবা দাদাদের দেখো, আমি ঠিক আবার ফিরে আসব, ভয় পেও না যেন। যদি খুব বেশি মন কেমন করে এই রূপোর বাটিতে জলটা ভরবে, ভরে তার মধ্যে তাকিয়েও আমাকে দেখতে পাবে। কিন্তু যতবার করে দেখবে ততদিন করে আমার আয়ু কমে যাবে। একেই তো ঝড় জল বজ্রবিদ্যুৎ। তার মা কোথায় চললেন, যে মা নাকি জীবনেও বাগানের ওপারে পা দেন না। ইচ্ছামতি ভয়ে কেঁদে ফেললেন। নিঃশব্দে চোখের জল ঝরতে লাগলো। মেয়ে সেই কষ্ট দেখে রানীবার মনের ইচ্ছা আরও জোর পেল। রানীমা আর মুহূর্ত মাত্র দেরি করলেন না। বজ্র বিদ্যুতের মধ্যে রানীমা তো পথে বেরোলেন। পায়ের আলতা ধুয়ে গেল, কপালের কুমকুম ধুয়ে গেল, সিঁথির সিঁদুর লেপটে গেল। রানীর ভ্রুক্ষেপ নেই। পায়ে বুঝি কি ফুটল, কাঁটা না কাঁকর? রানী চেয়েও দেখলেন না। তার যে ঝড় জলের মধ্যে গিয়ে শিবতীর্থে পৌঁছানো চাই। রাজার বউ, রাজার মেয়ে, তিনি কোনো দিন পথ চলেননি, পথ চেনেন না, কিন্তু 6 বীরের মা তিনি। তার প্রাণে ভয় ডর বলে কিচ্ছু নেই। রানী রাজপথ বেয়ে নাকের সোজা হাঁটতে চললেন। চলতে 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 রাজপথ এসে হাটের পথে মিশল। হাটের পথ এসে বনের পথে মিশল। রানী ঘোর অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যে ঢুকে দেখেন সেখানে বৃষ্টি পড়ছে না। এতই ঘন গাছপালার ছাদ সেখানে যে নিচটা খটখটে শুকনো। রানী যেন বাঁচলেন। অঙ্গের বসন ভিজে সপ, মাথার কেশ ভিজে সপ, মাথার হাতের আঙুল পায়ের আঙুল ভিজে সাদা হয়ে যেমন চুপসে গেছে। রানী একটি গাছের নিচে পা ছড়িয়ে বসলেন। 50 কাঁটার খোপাটি খুললেন। ভিজে চুল এলোমেলো, নেড়ে চেড়ে শুকনো করবার চেষ্টা করলেন। হঠাৎ দেখেন পাশেই দুটো সুন্দর নীল পাথর পড়ে রয়েছে। রানী সেই দুটো পাথর তুলেছেন, অমনি ঠোকাঠুকিতে আগুন জ্বলে গেল। রানী বুঝলেন এগুলো চকমকি পাথর। উনি শুকনো কাঠকুটো জড়ো করে আগুন জ্বালালেন। হাত সেঁকলেন, পা সেঁকলেন, চুল শুকোলেন, পরনের কাপড়খানি পরনেই শুকোলো। রানী ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে রানী স্বপ্ন দেখলেন একটি স্ফটিকের গাছ, তাতে 3টি বড় বড় চোখের মতন পাতা, যেন শিব ঠাকুরের ত্রিনয়ন। একটি পাতা সোনার, একটি পাতা রূপোর, আর একটি পাতা তামার। প্রত্যেক পাতার গোড়ায় মণিমাণিক্যের ফল ধরে আছে, আর গাছের ঠিক ডগায় একটি পারিজাত ফুলের দুলছে। সেই গাছের পিছনে সোনার থালার মতন লাল সূর্য উঠছেন। রানীর ঘুম ভেঙে গেল। তিনি চারিদিকে চেয়ে দেখেন গহন বন। স্ফটিকের বৃক্ষটি কোথাও দেখতে পেলেন না। রানী আবার শক্ত করে খোপা বাঁধলেন, পরনের কাপড়ে কোমর বাঁধলেন। বুকের ছোড়াটি ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে ফের চলতে শুরু করলেন। রানীর পা দুটি ছিঁড়ে খুঁড়ে গেছে। পথ চলা তো অভ্যেস নেয় না, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই রানীমার। চলতে চলতে বন ফুরিয়ে গেল। সামনে পড়ল একটা বিরাট নদী। রানীমা নদীর পাড় ধরে পূবমুখো চলতে লাগলেন, সূর্যের দিকে মুখ করে। চলতে চলতে রানী দেখেন একটা বটগাছের নিচে একটা চড়াই পাখির বাচ্চানা। আহা, বুঝি ঝড়ের মধ্যে বাসা ভেঙে পড়ে গিয়েছে। রানীমা নিচু হয়ে আলতো করে আঁচল জড়িয়ে ছানাটিকে বুকে তুলে নিলেন। কি আর করেন, মাটিতে পড়ে থাকলে শিয়াল তো খেয়ে নেবে, চিলেও নিয়ে নেবে। রানী চড়াই ছানা
বুকে করেই পথ চলতে লাগলেন। হঠাৎ পথ আটকে সামনে একটা বিরাট পাঁচিল পড়ল। রানী কি করেন? তিনি তো পাঁচিল ডিঙোতে জানেন না। তিনি বসে পড়লেন ভাবতে যে কী করা যায়। এমন সময় দেখেন নদীর ঘাটে সোনার নৌকো বাঁধা আর একটি পাতার ভেলা ঠেসান দেওয়া। রানী ভাবলেন সোনার নৌকোটি নিলে যার নৌকো সে ভাববে চোরে চুরি করছে, পাতার ভেলাটি নিলে যার ভেলা সে বুঝবে কেউ পার হয়েছে, সে আরেকটি গড়েও নিতে পারবে। রানী ভেলায় চড়লেন। পা দেবা মাত্রই পাতার ভেলা সোনার নৌকো হয়ে শোঁ করে রানীকে ওপারে নিয়ে গেল। পৌঁছেই রানী দেখেন এক প্রাসাদের সিংহ দরজা। রানী কড়া নাড়লেন, দরজা খুলে গেল। রানী ঢুকতেই এক ইয়াব বড় সিংহ এসে পড়লে। হালুম! রানী অমন কত সিংহ দেখেছেন রাজবাড়িতে। সিংহাসনে সিংহ, সিংহ দরজায় সিংহ, খাটের পায়াতেও সিংহ, এমনকি তার ছোড়ার বাটেও একটা মুক্তোর সিংহ আছে। রানী হেসে বললেন, সিংহ মশাই নমস্কার। সিংহ তো অবাক, তাকে দেখে ভয় না পেয়ে নমস্কার করছে। এ কোন জীব? সে বলল, হালুম, তুমি কে? রানী বললেন, আমি রাজার মেয়ে, রাজার বউ, 6 রাজপুত্তর আর ইচ্ছামতির মা। সিংহ বললেন, তোমাকে খাবো। রানী বললেন, তা খেয়েওক্ষণ, তবে এখন নয়, এখন আমার কাজ আছে। তাছাড়া আমাকেই বা খাবে কেন? তোমার দেশে কি খাবার দাবার নেই? দুর্ভিক্ষ লেগেছে? অতিথি এলে তাদের ধরে খাবে? সিংহ এবার লজ্জা পেয়ে বলল, তা নয়, তবে আমাদের ধাতই তো এই, জন্তু জানোয়ার মানুষ টানুষ পেলেই আমরা খাই। তা ঠিক আছে, তোমায় খাবো না, তোমার কোলের ওই চড়াইখানাটা দাও, ওকে দিয়েই জলখাবারটা সারি। রানীমা বললেন, ছি, এত বড় সিংহী হয়ে এই তোমার বুদ্ধি? এতটুকুন এক রত্তি চড়াইছানা, এক দানা মটরও নয়, সে তোমার মুখে? ওকে না খেয়ে তুমি বরং আমাকেই খেও, কিন্তু এখন নয়। মেয়েকে কথা দিয়েছি, আমি ফিরে যাব। কথা যদি ভঙ্গ করি সে পাপ, কিন্তু তোমাকেই লাগবে বলে দিচ্ছি। সিংহ বললে, আচ্ছা জ্বালালে তো, তুমি রাজার বউ, কি চাও? কোন কাজে যাচ্ছ তুমি? তাড়াতাড়ি সেরে ফেলো দেখি, যাতে তোমাকে আমি খেতে পারি। রানী বললেন, আমি শিবতীর্থে যাচ্ছি যে। শুনে সিংহ সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল। তার লোভ হিংসে সব জুড়িয়ে গেল। সে পাথরের কেশর ফুলিয়ে রাজবাগানের শোভা হয়ে গেল। রানী পথ চললেন। বাগানের মাঝখানে এসে দেখেন 108টি শিব মন্দির, কিন্তু প্রত্যেকটির দরজা বন্ধ। রানীমা কত ঠেললেন, দরজা কিন্তু খুলল না। তখন রানীমা আর কি করবেন, ওখানেই শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। রানীমার চোখের জলে একটি ঝিরঝিরে নদী বইল। সেই নদীতে ছোট্ট ছোট্ট লাল সোনালি মাছেরা খেলতে লাগলো। রাজবাগানের ফোয়ারা থেকে উঠে আসে। রানীর কান্না আর থামে না। কত রাত হয়, ভোর হয়, ফের রাত্রির হয়ে যায়। এমন সময় রানীমা যেন আধো ঘুমে আধো জাগরণে শুনতে পেলেন একটি ছোট্ট লাল মাছ কথা কইছে। সে বলছে সোনালি মাছকে, রানী পারিজাত ফুল আনেননি, দরজা তো খুলবেই না। সোনালি মাছ বললে, অথচ দেখো এই খিড়কি বাগানেই তো গাছ। রানীমা উঠে পড়লেন, আঁচলে চোখ মুছলেন, চড়াইছানাকে বুকে নিয়ে খিড়কির দিকে চললেন। এমন সময় এক বিশাল দৈত্য এসে বললেন, কে যায়? রানীমা বললেন, রানী যান। দৈত্য বললেন, কোন রানী? রানীমা বললেন, 6 রাজপুত্তর ইচ্ছামতির মা, মহারানী। দৈত্য বললেন, কোথায় যাও?
শিবতীর্থের জন্য পারিজাত ফুল তুলতে শুনেই দৈত্য বললেন, মা পেন্নাম হয় বলে যেই নিচু হয়েছে, রানীমা দেখেন একটা তাল গাছ যেন ঝড়ে নুয়ে পড়েছে, ঝাঁকড়া মাথাটি মাটি ছুঁয়ে পড়েছে। দৈত্য তো তাল গাছ হয়েই রইল। রানী চললেন, একটু বাদেই দেখেন খিড়কি বাগানের দোর, ছোবা মাত্রই দোর খুলে গেল। ঢুকেই দেখেন সবজি ক্ষেতের মাঝখানে ও কি, ওর সেই স্বপ্নে দেখা স্ফটিকের বৃক্ষ, তার তিন দিকের ত্রিনয়নের মতন তিনটি পাতা, সোনার, রূপোর আর তামার, মাথার নিচে মণিমাণিক্যের ফল। গাছের ডগায় পারিজাতের ফুলটি হাওয়ায় হেলছে দুলছে, তার গন্ধে পবন মদির। কিন্তু গাছটি 10তলা বাড়ির সমানে উঁচু। রানী ছোট্টখাট্ট মানুষটি, গাছে চড়তেও জানেন না, মইও নেই। কি করেন? গালে হাত দিয়ে ভাবতে বসবেন। এমন সময় চড়াইছানা বলে উঠল, মা তুমি মিছেই ভাবনা করো, আমি এনে দিচ্ছি পারিজাতের ওই ফুল। কচি কচি ডানা মেলে চড়াইছানা উড়ে গেল। মুহূর্তের মধ্যে ঠোঁটে করে এনে দিলে দেবদুর্লভ পারিজাতের কলি। রানী গাছের দিকে চেয়ে দেখেন, উমা, আবার একটি কুঁড়ি ফুটেছে। সঙ্গে সঙ্গেই স্ফটিক বৃক্ষের কখনো ফুল ছাড়া থাকে না। রানীমা চড়াইছানাকে বুকে জড়িয়ে কত আদর করলেন, তারপর শূন্যে ছেড়ে দিয়ে বললেন, তুমি যখন উড়তে শিখেই গেছো, তখন তোমার আর ভয় নেই, তুমি নিজের মনে স্বাধীনভাবে বাঁচো এবার। চড়াই বলল, মা আমি তোমার ছেলে, মনে মনে আমাকে ডাকলেই আমি তোমার কাছে চলে আসব। রানী বললেন, আচ্ছা। তারপর পারিজাত পুষ্প নিয়ে মন্দিরে গেলেন। আগে চোখের জলের ঝর্ণা নদীতে স্নান করে নিলেন। চুল এলিয়ে ভিজে কাপড়ে যে গিয়ে মন্দিরের দোরের সামনে দাঁড়ানো, অমনি 108 দরজার একসঙ্গে খুলে গেল। শাঁখ বেজে উঠল, ঘণ্টা বেজে উঠল, দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। রানীমার হাতের এক পারিজাত 108 পারিজাত হয়ে গেল। রানীমা চোখের জলে শিবতীর্থের পুজো দিলেন। ওদিকে রাজবাড়িতে হাহাকার পড়ে গেছে, রানীমা নেই। সবাই বলছে, খোঁজ খোঁজ। 6 রাজপুত্তরকে নিয়ে রাজা বেরিয়ে পড়েছেন। ইচ্ছামতি বেচারা সব জানে, অথচ কিছুই বলতে পারছে না, তার যে ভাষা নেই। ভাইদের হাত ধরে যেতে মানা করলে, বাবাকে পায়ে পড়ে যেতে মানা করলে, তারা কেউ তার নীরব কথা শুনলেন না। 7 ঘোড়া ছুটিয়ে 7 জনে ঠিকরে চলে গেলেন ইচ্ছামতিকে একা ফেলে। ইচ্ছামতি একা একা কাঁদে, বাগানে বেড়ায়, ফুল তোলে, মালা গাঁথে, শিব ঠাকুরকে পড়ায়, আর মনে মনে বলে, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, বাবাকে ফিরিয়ে দাও, দাদাদেরও ফিরিয়ে দাও। 1 দিন 2 দিন 7 দিন যায়, কেউ ফেরে না। রাজার সঙ্গে রাজপুত্ররা বন পেরিয়ে নদীর ধারে এলো। নদীর পাড় দিয়ে পাঁচিলের কিনারে এলো। দেখে সোনার নৌকো 7খানি, পাতার ভেলা 7টি। তারা রাজা রাজপুত্রর জীবনের পাতার ভেলায় পা দেননি, কিন্তু কিছু না ভেবেই সোনার নৌকোয় চড়লেন। অমনি সোনার নৌকো পাতার ভেলা হয়ে ঘোড়া টোড়া শুদ্ধ ভেসে যেতে লাগলো স্রোতের টানে। রাজা রাজপুত্র কি করেন, সাঁতার কেটে পাড়ে এসে উঠলেন। উঠেই দেখেন 7টা সিংহ, দেখেই তার ধনুকে তীর জুড়লেন। 7 সিংহ আকাশ পাতাল হাঁ করে 7খানা তীর গিলে ফেললেন। অমনি করে রাজা রাজপুত্রদের সব তীর নিঃশেষ হয়ে গেল। তখন তরোয়াল ঘুরিয়ে তারা সিংহদের মাথা কাটতে গেলেন। অমনি 7 সিংহের 70টা মাথা গজিয়ে উঠল। রাজা আর রাজপুত্ররা 70 মাথায় কেটে ফেললেন। মাটিতে রক্তগঙ্গা বইতে লাগলো। এমনি সময় হঠাৎ আবির্ভাব হলো এক বিশাল দৈত্যের।
দৈত্য এসে রাজাকে বললেন, তুমি বন্দি, তোমার ছেলেরাও বন্দি। কেন আমার পোষা সিংহের গলা মিছিমিছি কেটেছ? তারা তো তোমাদের কিছু কথাও বলেনি। রাজা ভাবলেন, তাই তো, সিংহরা তো সত্যি আক্রমণ করেনি। ওদের দেখা মাত্রই আমরা তীর ছুঁড়েছি আগে ভাগে। রাজা মুখে বললেন, আমরা রাজা, মৃগয়া আমাদের স্বভাব, স্বধর্ম। সিংহ মেরে আমরা ধর্মচ্যুত হইনি। তবে একথা সত্যি যে তোমার সিংহরা আমাদের কিছু বলেওনি। কিন্তু আমরা বুঝবোটা কি করে যে তারা আমাদের খেয়ে ফেলবে না? দৈত্য বললেন, বেশ, আমি তো দৈত্য, তোমাদের যদি খাই তাহলে আমিও ধর্মচ্যুত হব না। অতএব আমি তোমাদের খাবো। বলেই ছোট্ট রাজপুত্রকে দু আঙুলে ধরে টপ করে গিলে ফেললে। রাজা তরোয়াল ঘোরালেন। দৈত্যের লোহার শরীরে লেগে তরোয়াল শত টুকরো হয়ে গেল। দৈত্য একে একে 6 রাজপুত্রকে লজেনচুসের মতন গিলে ফেললে রাজার সামনে। তারপর রাজাকে বললেন, যাও, তোমার যেদিকে খুশি। রাজা যাবেন কি? তার বুকের পাঁজর, নয়নের মণি, ধমনীর রক্ত 6 ছেলে দৈত্যের পেটে। রাজা হাহাকার করে মাটিতে আছড়ে পড়লেন। চোখের জলে বুক ভেসে যেতে লাগলো, পাথর গলে যেতে লাগলো। ওদিকে রানীও ফেরেন না, রাজাও ফেরেন না। ইচ্ছামতির খুব মন খারাপ করলেও সে এতদিন রূপোর বাটিতে জল ভরেনি। শেষে যখন খুব কষ্ট হতে লাগলো, একদিন শিব ঠাকুরের মন্দিরে নিয়ে গিয়ে বাটিতে জল ভরে বললে, ঠাকুর, মায়ের একদিনের আয়ু তুমি বাড়িয়ে দিও। বলেই জলের দিকে চাইলে। চেয়ে দেখে তার মা এলো চুলে 108 মন্দিরে পুজো দিয়ে হাসি হাসি মুখ করে বেরোচ্ছেন। দেখেই তার খুব আনন্দ হলো। সে ডেকে উঠল, মা। রাজবাড়ির দাসী সেখানে আপন মনে পুজোর জোগাড় দিচ্ছিল। চমকে উঠলেন, ইচ্ছামতির স্বর ফুটেছে। ইচ্ছামতির মুখ দিয়ে শব্দ বেরিয়েছে, মা। বাঁশির মতন মধুর স্বরে ইচ্ছামতি ডেকে উঠেছে, মা। রাজবাড়িতে কাড়া নাকড়া বেজে উঠল। নহবতখানায় সানাই বাজল। সেনাপতি, মন্ত্রী, সেপাই, শান্ত্রী, দাসদাসীরা, প্রজারা সকলে আনন্দে নেচে উঠল। রাজকন্যা ইচ্ছামতির কথা কয়েছে। অথই কান্নার মধ্যে রাজা যেন হঠাৎ শুনতে পেলেন বাঁশির মতন গলার কে ডাকছে তাকে, মা, মাগো, মা। তাই তো, তাকে তো নয়, মাকে ডাকছে। রানীমার পা ছুটে উঠল, মন নেচে উঠল। তিনি দৌড়ে বেরোলেন। পথে নোয়ানো তালগাছের গায়ে হাত বুলিয়ে বললেন, দৈত্য, আমি যাই বাবা, আমার মেয়ে ডাকছে। অমনি শটান খাড়া হয়ে জেগে উঠল দৈত্য। বললে, পেন নাম হয় রানীমা। বলে রানীর সঙ্গে সঙ্গে সেও চললে। রানী দরজায় এসে পাথরের সিংহের গায়ে হাত বুলিয়ে বললেন, সিংহী মশাই, আমি চলি, আমার মেয়ে ডাকছে। তুমি আমায় না খেয়ে বরং চলো, আমার সঙ্গে রাজভোগ খাবে। সিংহ অমনি গা ঝাড়া দিয়ে জেগে উঠে কেশর ফুলিয়ে বললে, তাই খাবো। বেরিয়েই রানী দেখেন কি কাণ্ড, রাজা যে ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, পাশে 70টা সিংহের মুন্ডু। রাজাকে দেখে রানী অমনি তাড়াতাড়ি মাথার ঘোমটাটা টেনে ফেললেন। ও কি মহারাজ, ওঠো ওঠো। মহারাজ শুনলেন রানীর গলা, অমনি উঠে পড়লেন। রানীর গলা ধরে সবখানি দুঃখের কাহিনী বললেন। রানী তখন মালা গাঁথার ছুঁচসুতো মন্দিরের থেকে এনে নিয়ে এলেন। 70টি মাথা 7টি সিংহের শরীরে যত্ন করে সেলাই করে দিলেন। অমনি 70 মাথার 7টি মাথা হয়ে গেল। 7 সিংহ হালুম করে বললেন, রানীমা, হুকুম করো। রানী বললেন, আমার ছেলেদের এনে দাও। তখন সিংহরা গিয়ে দৈত্যের কাছ থেকে 6 রাজপুত্রকে চেয়ে নিয়ে এলো। দৈত্য তার পোষা সিংহদের ফেরত পেয়ে খুব খুশি। তারা আবার মন্দিরের সিংহের ভাই কিনা। আর এই দৈত্য ছিল মন্দিরের দৈত্যের দাদা। 2 ভাই দৈত্য তখন 4খানা মুঠোর মধ্যে করে দয়ালু রাজা রানী
ছয় রাজপুত্তুর আর ভেসে যাওয়া 7 ঘোড়া শুদ্ধ সবাইকে রাজপুরীতে ছেড়ে দিয়ে এলো। 7 দিনের পথ একদিনেই নিমেষেই পার হলেন তারা। পৌঁছে দেখেন নহবতখানায় সানাই বাজছে, সিংহ দরজার কারা নাকারা, মন্দিরে কাঁসর ঘণ্টা, পথে পথে প্রজারা নৃত্য করছে। কি না রাজকন্যার বোল ফুটেছে। আহ্লাদে আত্মহারা হয়ে রাজা রানী প্রাসাদে ঢুকতেই ইচ্ছামতি ছুটে এসে বলল, মা, বাবা, দাদা বলে কোলে ঝাঁপিয়ে পড়লে। মহারানী বুক থেকে ছোড়াটা বের করে আস্তা করে ছুঁড়ে ফেলে দিলেন। এসব খুন খারাপের অস্ত্র মানুষের কোনো কাজে লাগে না। ভালোবাসাই হলো আসল অস্ত্র, আর চাই সৎ সাহস। তীর, ধনুক, তরোয়াল নিয়ে রাজা রাজপুত্ররা কি মুশকিলেই না পড়েছিলেন। মনের সুখে রাজা রানী পা ছড়িয়ে বাগানে বসলেন মেয়ে কোলে নিয়ে। মেয়ে কলকলিয়ে কথাই না বললে, কথা যেন ফুরোই না। রাজা রানী মনে হচ্ছে যেন বাঁশি বাজছে। রাজপুত্ররা মাঠে খেলতে লাগলো, আর কোথা থেকে একটা ক্ষুদে ধবধবে তুলতুলে খরগোশ এসে কেবলই ইচ্ছামতির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। রানীমা বললেন, ওই দেখো, ওই অবলা খরগোশ, এ হোক তোমার সই বন্ধু। এমন সময় গাছের ওপর থেকে এক চড়াই পাখি ডেকে উঠল, মা, আমার রাজভোগ কই? আর সিংহ দরজার হালুম হাঁক শোনা গেল, মা, আমার রাজভোগ কই? রানী বললেন, হবে হবে, সব হবে বলে সিংহকে এক কোলে, চড়াইকে আরেক কোলে নিয়ে রান্নাঘরে গিয়ে চললেন রাজভোগ রাঁধতে। খরগোশ কোলে করে ইন্দি বিন্দির গান গাইতে গাইতে ইচ্ছামতিও চলল মায়ের পিছু পিছু। রাজা বললেন, ওরে, আমার গড়গড়াটা দিয়ে যা তো। রাজপুত্ররা মাঠে বল খেলতে খেলতে ডেকে উঠল, মা, খাবার দিয়ে ডেকো কিন্তু, খুব খিদে পেয়েছে। আকাশ থেকে শিব পার্বতী এদের দিকে চেয়ে মিষ্টি মিষ্টি হাসলেন। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর ছোটরা বড়দেরকে জানিও যে কেমন লেগেছে তোমাদের। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো কিন্তু, আর পারলে সবার কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সবাই ভালো থাকবে। আজকের মতন বিদায় নিচ্ছি, পরে আর একটা গল্পের সাথে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।